প্রথমেই আমরা রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে গতকালকে চন্দ্রপুরে একটা মাহফিলের অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা দুষ্কৃতী চক্র একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিল। তো গতকালকে মাহফিল অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আজকে ওইটার সূত্রপাত নিয়ে উদয়পুরে হদ্রার পারে কিছু দুষ্কৃতিকারীরা আক্রমণ চালানোর চেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে ফটিকরায়ের আপনারা সবাই অবগত আছেন যে ফটিকরায়ে বিগত কয়েকদিন ধরে খুব বাজে একটা পরিস্থিতি, নিরীহ মানুষের ঘরবাড়ি দোকান জ্বালিয়ে দেওয়া, মসজিদ জ্বালিয়ে দেওয়া, প্রশাসনের হস্তক্ষেপে শান্ত হলেও আজকে আবার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তরুণীনগর ২ নং ওয়ার্ডের এক সংখ্যালঘু পরিবারের গরুর ঘরে দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে দেয়। আমাদের কাছে বারবার ওইখান থেকে উদয়পুরের হদ্রার পাড় থেকে ফোন আসছে। প্রশাসনে হয়তো পুলিশ প্রশাসন গিয়ে পৌঁছেছে। আমরা রাজ্য প্রশাসনের কাছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির কাছে করজোর অনুরোধ জানাচ্ছি যে যেখানে আমরা সংখ্যালঘু মাইনরিটি মুসলিম অংশের মানুষ একটু কম আছি, সংখ্যায় কম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপর একটা ক্রমাগত আক্রমণ হচ্ছে। আমরা রাজ্য প্রশাসনের কাছে দাবি জানাবো যে যত তাড়াতাড়ি পারে ওই সকল দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে জেলে ভরা দরকার এবং সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের মাইনরিটি অংশের মানুষের নিরাপত্তা দেওয়ার সুব্যবস্থা করে দেন রাজ্য সরকার। আমরা সেই সঙ্গে দাবি জানাচ্ছি যে আমরা যারা সংখ্যালঘু অংশের মানুষরা আছি, আমরা যারা সংখ্যাগুরু অংশের রাজ্যের মানুষ, আমাদেরকে রক্ষা করা যারা সংখ্যাগুরু অংশের মানুষরা আছেন, আপনাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে আপনারাও আমাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন। কিছু একটা সংখ্যক দুষ্কৃতিকারী, পার্সেন্টেজে অনেক কম, রাজ্যটার মধ্যে বেশ কয়েকদিন ধরে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে, যেটা আমরা রাজ্যবাসী হিসাবে, আমরা সংখ্যালঘু, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, পাহাড়ি বাঙালি, তিপ্রাসা, আমরা যারাই এ রাজ্যের নাগরিকরা আছি, আমরা ওই সকল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এক হয়ে একসঙ্গে আওয়াজ করে এটার প্রতিবাদ জানাতে হবে। কেননা আমাদের রাজ্যেরই বদনাম হচ্ছে, আমাদের ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য, সংস্কৃতি পুরো ভারতবর্ষে সুপরিচিত। এই সকল মেসেজগুলা যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়,
মানুষে ত্রিপুরা রাজ্যের সম্পর্কে একটা নেগেটিভ চিন্তা ভাবনা করে। তো আমরা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সহ আমরা যারা এই রাজ্যের নাগরিকরা আছি, আমরা এই সকল দুষ্কৃতিকারীদের যেন আইনের আওতায় আনা যায়, আইডেন্টিফাই করে আমরা সকলেই সাহায্য করি, সহযোগিতা করি। আজকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনকেও একটা পার্সেন্টেজ লোক ভয় পাচ্ছে না, পুলিশের সামনে গিয়ে অবৈধভাবে অন্য ধর্মের মানুষকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, ধমকাচ্ছে, ওদের বাড়িতে ঢুকে মারধর করবে বা বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রমণ করছে। আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যে অন্য স্টেট থেকে এসে স্টেজে উঠে বিভিন্ন সময় বিভিন্নভাবে কোনো একটা বিশিষ্ট জাতিগোষ্ঠীকে, কোনো একটা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে উস্কানোর একটা চেষ্টা চালাচ্ছে, ভাই ভাইয়ের মধ্যে বিভেদ চালানোর চেষ্টা চালাচ্ছে। আমরা প্রশাসনকে, আমরা রাজ্য সরকারকে এই সকল লোকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আবেদন জানাবো। যে আমরা ত্রিপুরা রাজ্যের শান্তিপ্রিয় নাগরিক, আমরা শান্তি চাই। আমরা যেই ধর্মেরই, যে বর্ণেরই হই, আমরা প্রত্যেকেই শান্তি চাই। আর আমি আমার লাইভটা শেষ করার আগে একটা কথা রাজ্যবাসী সহ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আমার লাইভটা শুনছেন, যারা আমাদের রাজ্যের সুনাগরিক, আমরা যদি এগুলো বন্ধ না হয়, রাজ্যব্যাপী এই সকল নোংরামি যদি বন্ধ না হয়, তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। আমরা রাজ্যের জনগণ রাস্তায় নামবো, আমরা প্রতিবাদ করব। আমাদেরকে আটকাতে পারবেন না। আমরা কথা দিচ্ছি, রাজ্যের এজ এ সুনাগরিক হিসাবে, যে যদি অতি শীঘ্রই এসব নোংরামি রাজ্যে বন্ধ না হয়, আমরা বিশাল প্রতিবাদে সামিল হব, আন্দোলনে সামিল হব। আমরা আগরতলা শহরের রাজপথ, আমরা যারা ত্রিপুরা রাজ্যের সুনাগরিক, শান্তিপ্রিয় নাগরিক, ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। তাই আমরা আবারও রাজ্য প্রশাসনের কাছে আমরা করজোড় আবেদন জানাই যে ত্রিপুরা রাজ্যের এই সকল নোংরা সংস্কৃতিকে যারা উৎপত্তি করতে চাইছে, যারা এই অশৃঙ্খল পরিবেশের জন্য দায়ী, তাদেরকে আইডেন্টিফাই করে জেলে বরণ, তা না হয় আমরা রাস্তায় নামতে বাধ্য হব। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।